হ্যালো এভরিওয়ান, তো দেখো আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে মাছের ঝোল বানাবো, কাতলা মাছ আলু আর বড়ি দিয়ে। তো দেখো এইখানে হলুদ নুন মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্না করে নেব। তো এখানে দেখো কড়াইটা তো গরম হয়ে গেছে। তারপরে এইখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে একটা একটা করে মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো মাছটা তো প্রায় ভাজা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য তেল, জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি। তারপরে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে অ্যাড করে দিলাম আলু। তো আলুটাও কিছুক্ষণ ভেজে নেব। তো এইভাবেই রান্না করে নিচ্ছিলাম। আর রান্নাটা না খেতেও খুব টেস্ট হয়েছিল। তো অনেক সিম্পলভাবেই রান্না করছি। তারপরে কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পরে এইখানে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি কিছুক্ষণ ভেজে নেব, ওই যে স্মেলটা থাকে সেটা চলে যাওয়ার জন্যে। আর এইখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে অল্প টমেটো অ্যাড করে দেবো। তো তারপরে অ্যাড করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে বাকি যে মশলা আছে সেইগুলো অ্যাড করে দেবো। এখানে অ্যাড করব লবণ, স্বাদানুসার লবণ। আর অ্যাড করব এখানে লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি অ্যাড করে দিয়ে তারপরে আরক্ষণ কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এইখানে দেখো কিছু অল্প জল অ্যাড করে দেবো, পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। তো জল অ্যাড করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো এইখানে আমি ঢাকা দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এইখানে দেখো বড়ি দিয়ে দিয়েছিলাম, ভেজে বড়িটা দিয়ে দিয়েছিলাম। আর বড়িটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপরে এইখানে দেখো মাছ অ্যাড করে দিয়েছি, মাছটাও অ্যাড করে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ফুটে যাওয়ার পরে দেখো এইভাবেই ঢাকা দিয়েই ফুটিয়ে নেব। তো ফুটে যাওয়ার পরে রান্নাই প্রায় কমপ্লিট। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে রান্নাটা। আর রান্নাটা না খেতে খুব সুন্দর হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট রান্নাতে। আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট রান্নাতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো বাই বাই গাইস।